আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো পেঁপে দিয়ে আলু দিয়ে কীভাবে গ্রামের পদ্ধতিতে রান্না করতে হয়। প্রথমে পেঁপে আর আলু কেটে নিয়ে ভাপে দিবেন। তারপরে প্রথমে কড়াই দিবেন, দিয়ে পেঁয়াজ কুচি দিবেন। পেঁয়াজ কুচির পরে তেল দিয়ে দিবেন। তেল দিয়ে একটু আর আমি সবাইকে বলছি, যারা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তেল দিয়ে তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন পেঁয়াজগুলো বাদামি রঙের হলে তারপরে এর ভিতরে একটু লবণ দিয়ে দিবেন। একটু লবণ দিয়েও একটু নেড়ে চেড়ে নেবেন। নেড়ে চেড়ে নেওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণটা দিবেন, যাতে স্বাদ ঠিক মতো হয়। তারপরে একটু নেড়ে চেড়ে নেবেন। নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজগুলো যাতে বাদামি কালার আসে তার সময় নিয়ে একটু ভেজে নেবেন, যাতে একটু বাদামি কালার আসে। বাদামি কালার আসতে আসতে আমি বলে দিচ্ছি সবাইকে, তারপরে একটু হলুদ দিয়ে দিবেন। হলুদ দেওয়ার পরে পরিমাণ মতো হলুদ দিবেন। তারপরে একটু পানি দিবেন, দিয়ে একটু নাড়াচাড়া করবেন। তারপরে মরিচের গুঁড়া দিবেন। মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে একটু মশলাগুলোকে কষিয়ে নেবেন, বুঝছেন? মশলাগুলোকে কষানোর পরে এই সেকের মতন দিয়ে সেকে নেবেন আলুগুলোকে। তারপরে এই কষানোর মধ্যে পেঁপে আর আলু দিয়ে দিবেন। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেবেন। তারপরে একটু নেড়ে চেড়ে নেবেন, সবগুলোকে একসাথে দিয়ে দিবেন। আর আপনারা সবাই কেমন আছেন? আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সবগুলোকে একসাথে নেড়ে চেড়ে নেবেন যতক্ষণ পর্যন্ত না এগুলো একটু বেশি করে কষিয়ে নেবেন। যত কষাবেন ততই স্বাদ হবে পেঁপে আর আলু। আজকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখবেন এভাবে রান্না করলে ঠিক অনেক স্বাদ হবে। আপনারা আমার অনুযায়ী আমি যেভাবে রান্না করতেছি ঠিক এভাবে বাড়িতে ট্রাই করবেন। এভাবে কষিয়ে নিয়ে রান্না করবেন, দেখবেন অনেক স্বাদ হবে। তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর পানি দিয়ে দেব, যাতে সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন অতটুকু দিয়ে দেব। পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিবেন। ঢাকনা দিয়ে কতক্ষণ রেখে দিবেন। তারপরে ঢাকনা দেওয়ার পর রেখে দিয়ে যতক্ষণ পর্যন্ত সেদ্ধ হতে লাগে, তারপরে সেদ্ধ হয়ে গেলে ঢাকনা তুলে মাছগুলো দিয়ে দিবেন। আমি আগে থেকে মাছগুলো ভেজে রেখেছি, এখন মাছগুলো দিয়ে দিবেন। তারপর 2-3 মিনিট রেখে তারপরে তুলে নেবেন।